তো দেখো বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমাদের রান্নাঘরে রান্না করার জন্য। আর এখন তো প্রায় সন্ধে হয়ে এসেছে, আর সন্ধেবেলা টিফিনে খাওয়ার জন্য বানাবো ডিম টোস্ট। তাই আমি গ্যাস চালিয়ে কড়া চাপিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর রুটিগুলো আমি তেলে একটু ভেজে নেব। আপনারা চাইলে খালি কড়াই সেঁকে নিতে পারেন, আর তেল দিয়ে ভেজে নিলে খেতে একটু ভালো লাগে। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়তিছে, তাই আমাদের বাইরে যে রান্নাঘরটা আছে ওখানে যেতে পারছি না। আর এই জন্যই ঘরের মধ্যে যে গ্যাসের রুম আছে এখানেই আমি এসে গেছি রান্না করার জন্য। এই যে আমি পাউরুটিগুলো দিয়ে দিয়েছি কড়ায়, আর এপিঠ ওপিঠ একটু লাল লাল করে ভেজে নেব। এরকম ভেজে নিলে খেতে ভালো লাগে তেল দিয়ে। আর আমাদের এটা একটু ছোট রান্নাঘর, কেমন লাগছে কমেন্ট করে বলবেন। এখানেই সব সময় আমি রান্না করি না, আমার গ্যাসে রান্না করতে খুব একটা ভালো লাগে না, কারণ অনেক সময় লেগে যায় গ্যাসে রান্না করার জন্য। আর কাঠের জ্বালন দিলে তাপটা বেশি লাগে, জলদি জলদি রান্না হয়ে যায়। এই যে আমি পাউরুটিগুলো এখন উল্টে পাল্টে দিচ্ছি। একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এই যে এইভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে। সেঁকে নিলেও হবে, আমি সেঁকছি না, আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে আমি ডিমটা মেখে নিচ্ছি এখন। ডিমে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, নুন আর লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে পাউরুটিগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। এবার কড়াই দিয়ে দেব অল্প পরিমাণে তেল। যে যেমন তেল খেতে চায় দিয়ে দেবে, আপনারা বেশি খেতে চাইলে দিয়ে দিবে। আর আমি একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কমও নয় বেশিও নয়। এবারে ডিম দিয়ে দিচ্ছি, আর ডিমটা চামচ দিয়ে চারধারে ছড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমার চামচ দিয়ে হচ্ছিল না, আবার খুন্তি নিয়ে করছি। এই যে এইভাবে চারধারে ছড়িয়ে দিলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে এই ডিমের অমলেটটা। এটা এখন হতে থাক একটু। আর গ্যাসের ফ্লেমটা লো করে দিবেন, বেশি হাই হয়ে গেলে পুড়ে যেতে পারে নিচে। এই যে আমার প্রায় হয়ে এসেছে ডিমটা। দেখুন এইভাবে করে নিতে হবে। আমি পেঁয়াজ দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমার পেঁয়াজ দিলে একটু খেতে ভালো লাগে, এই জন্য দিয়েছি। এই যে এখন আমি রুটিটা দিয়ে দিচ্ছি। রুটি দিয়ে একটু পাট পাট করে নেব। এই যে এইভাবে দেখুন, একটু ভাত লাগিয়ে দিয়ে দিলে এই যে হয়ে গেছে। এইভাবে এরকম এপিঠ ওপিঠ একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে ডিম টোস্ট। এই যে এইভাবে দেখুন। কি হলো? খুব সুন্দর লাগছে দেখতে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে করে নামিয়ে দেব। আমাদের হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই যে আমার হয়ে গেছে ডিম টোস্ট, দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে, দেখুন। আর আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। ভালো থাকবেন।